পুলিশ পরিচয় দিয়ে বিয়ের পর স্ত্রীকে হেনস্থা। ঘটনাটি ঘটে মালদা রতুয়া থানা এলাকায়। জানা গিয়েছে অভিযুক্তের নাম নয়ন গোস্বামী। ওই যুবতী জানান, আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকায়, নয়নের বাড়ি মালদা রতুয়া থানা এলাকায়। বছর দেড়েক আগে সামাজিক মতে বিয়ে হয়। শ্বশুর বাড়িতে পা দিয়ে জানতে পারি স্বামী কোনো পুলিশ কর্মী নয়, তিনি চাকরির চেষ্টা করছেন। চাকরি পাকা করতে তাকে অন্য পুরুষের সঙ্গে থাকতে হবে। তাতে রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার। এমনকি 4 বার খুনের চেষ্টাও করে স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা। শেষ পর্যন্ত স্বামীর হাতে থেকে কোন রকমের পালিয়ে মুক্তি পেয়ে চলে আসে বাপের বাড়ি। 3 মাস ধরে এখানে আছেন তিনি। এই নিয়ে তিনি রতুয়া থানায় বধূ নির্যাতনের অভিযোগ জানালেও আদালত থেকে জামিন নিয়েছেন অভিযুক্তরা। শুধু স্বামী নয়, ওর বাবা মা সহ বাড়ির সবাই আমার ওপর অত্যাচার শুরু করে। গলায় দড়ি দিয়ে নদীতে ডুবিয়ে অনেকবার খুন করার চেষ্টা করেছেন। রতুয়া থানার পুলিশ জানিয়েছেন, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিয়ে হয়েছে 19 তারিখ 11 মাস 2022-এ। বিয়ে হওয়ার পরে মানে কি আমাদের সামাজিক হিসাবে বিয়ে হয়েছে বালুপুর রাস মন্দির। তারপরে আমাকে এখান থেকে নিয়ে গেল। বিয়ের রাত থেকেই আমাকে মারধর করতে লাগলো। মারধর করার পরে মানে কি আমাকে অন্য ছেলের হাতে তুলে দিয়েছে, কি তুমি ওর কাছে থাকবা তো আমাকে চাকরিতে আগাতে পারবো আমি। এই জন্য আমি চাইলাম না কি ওইগুলো কাজে আমি যাব। আমাকে খুবই মারধর করতে লাগলো। মারধর করার পরে আমি মা বাবাকে জানাতেও চেয়েছি, মা বাবাকে জানাতে দিল না। আমাকে বিয়ে করেছিল মানে কি আমাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা বলে বিয়ে করেছিল। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখন নাই। বলছে কি আমি তোর জন্য পেলাম না, তুমি ওইগুলো কাজে গেলা না তো আমি পেলাম না। তো আমি যখন বিয়ে হয়ে সবই কথায় না বললাম কি না আমি এগুলো কাজে যাব না। তো আমার বোর নয়ন গোস্বামী, আমার শ্বশুর সব্রন গোস্বামী, ইন্দু আমার শাশুড়ি, আমার দেওর দীপক গোস্বামী, আমার ননদ নীলাম গোস্বামী, আমার নন্দসী কুমোদ গোস্বামী, এগুলো আমাকে টর্চারিং করতে লাগলো। আমাকে ওই দিক থেকে আসতো তো আমাকে মারতক ধারতক, খাবার দিতক না। 1.5 পোয়া চালে 3 জন খেতাম। খাওয়ার পরে আমাকে খাবার মিলতক না। তো আমি যখন বললাম সবাইকে কি আমাকে খাবার দিচ্ছে না, তো বলছে কি কেন দিচ্ছে না খাবার, তো এরকম কথা বলে। আমার খিদা লাগছে না, আমি কি করব। মেয়েটার জন্য রান্না করতে বলছি, মেয়েটা খেয়ে নিচ্ছে, এই রান্না করে নিচ্ছে। আর ওর বাবা বলছে আমার খিদা লেগে গেল, কি করবে। তো বলে কি একদিন হয়েছে, দ্বিতীয় দিনও হচ্ছে। তারপরে হয়েছে আমার বাবা ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, পূর্ণিয়া নিয়ে গেছে। পূর্ণিয়া নিয়ে যাওয়ার পরে আমার মামা শ্বশুরের বাড়ি গেছে। মামা শ্বশুর ডেকেছে কি দিদি তোর থেকে সামলাচ্ছে না, তো আমার বাড়ি নিয়ে আসো, আমি দেখবো মেয়েটাকে। তো আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে গলায় দড়ি লাগিয়েছে, মঙ্গলসূত্র টুস্ত্র সবই কিছু খুলে নিয়েছে, গানাগেটি খুলে নেওয়ার পরে আমাকে অনেক মারধর করলো। মারধর করার পরে আমি চিৎকার করলাম, তো একটা অপর লোক আসলো। সেদিন অপর লোকটা বাঁচিয়েছে। তারপরে আমাকে নাহারের দিকে নিয়ে গেল, নদীর দিকে নিয়ে গিয়ে আমাকে জান মারার চেষ্টা করেছে, নদীতে ধাক্কা দিয়েছে। তো একটা অপর লোকের ঘরে ঢুকে আমি বেঁচে এসেছি। আমার বাবাকে জানালো অপর লোকটা জানিয়ে ফোন করে বলল কি আপনার মেয়েকে আপনি নিয়ে যান। আমার মামা শ্বশুর, আমার মামা শাশুড়ি, তারপরে আমার নন্দসী, আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার দেও, আমার বোর। 4 বার। একবার কিরোসিন তেল ঢেলেছে, তো ওটাতেও পারলো না। একবার বাড়িতে খাটের তলে আমার নন্দসীকে ফান্দা নিয়ে ঘুমোতে বললো। ঘুমাবার পরে আমি যখন মুখ ধুয়ে যাচ্ছি তো দেখছি কি আমার নন্দসী খাটের তলে আছে ঘুমিয়ে। আর বেটিকে রেস্টেডি করে তারপরে ওই সবাই মিলে বাড়ির সদস্য সবাই জন মিলে বিয়েটা দিয়েছি রাস মন্দির বালুপুরে। ছেলেটা বলছে কি আমার এটা চাকরি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলেছে। তো আমি ভাবলাম দিয়ে দিচ্ছি। বিয়ে দেওয়ার পর যখন আমার বেটিকে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেল, যেদিন বউ ভাত আছে সেদিন থেকে শুরু আছে, কিন্তু আমি অত দূর জানি না। জানতে পারলাম 9 মাসের পরে আমার বেটিকে বিদায় করে যখন আনতে যা মিথ্যা কথা বলছে কি আমি চাকরি পেয়ে গেছি বা আমি বিয়ের পরে আমি ইসে যাব। আমি 4 লাখ টাকা দিয়েছি, বাড়ির যত A to Z সামান দিয়েছি। আমি জেনেছি কবে, যখন বিয়ে হয়ে গেছে তারপরে জেনেছি যে চাকরি নাই, ফলস করে বিয়ে করেছে। তাতেও যখন দিয়ে দিয়েছি ঘর শান্তি থাকবে বলে আমি অনেক চেষ্টা করেছি, যেটা ছাগল টাগল সবই দিলাম যে আমার বেটি সুখ শান্তি হয়ে থাকবে আমার বেটি। অনেক চেষ্টা করলাম, এটাও বললাম আমার বেটিকে কিছু কমবে বেটি বলবি দিব।
যাই হোক, আর ও কি করলো, আমার বেটির উপরে এত অত্যাচার হতে লাগলো 9 মাস ধরে, কিন্তু আমার বেটি একবারও মুখ খুলে আমাদেরকে বলেনি কি আমার ঘর আছে, আমি সামলে নিব, সবার বাড়িতে কিছু কিছু হয়, কিন্তু এটা তো আমার বেটির জানের উপর চলে গেছে। একবার না, 4বারের লাস্টে আমার বেটি কিরকম বেঁচে আসলো আমার নসিবে আমি জানি, আর আমার ভগবানই জানে যে আমার বেটি কত চেষ্টা করে বেঁচে আসলো। আমার বিহাই আছে, আমার বেটিকে নিজের মানে কি নিজের বউয়ের মতো ওকে চাইতে লাগলো আমার বেটিকে। ওর বেটাটা বলছে কি যেটা যে চাইবে তোকে করে দিতে হবে, আর ওর শাশুড়ি চাইছে যে অন্য ছেলের হাতে দিব, টাকা কামাই করে দিবে, আমার বেটার চাকরি হবে তাড়াতাড়ি। আর ওর বেটা বলছে যে কি এক রাত্রের জন্য, আমার বেটি পরে বলেছে আমাকে, আমি জানি না, যখন আনলাম তো বলতে বাধ্য হয়ে আমাকে বললো, যখন জানের উপরে গেল তারপরে তখন বলছে যে ও বলছে কি ওর দেওরটা যে আছে ও বলছে, ওর নন্দোসী আছে ও বলছে, আর ওই নানাতটা তো আর শাশুড়িটা তো জানের উপরে একদম কি খেয়ে যে পড়লো আমার বেটিকে, বলছে কি তুই আমার পছন্দ নাই, তুই মানে কি তোকে শেষ করবো এখান থেকে। সব কথাতে আমার বেটিকে রাগে যে মানুষ গুল ঘুষছে সেটাও গুলে খাইয়ে দিয়েছিল আমার বেটিকে। আর চুলের ঝট্টি ধরে ওর না দেওর ঘিসিয়ে আংনার মধ্যে টেনে অমনি মার দিল যে আমার বেটি উঠতে পারতো না। এবার ভালো হয়ে ওখানে গেল, হসপিটাল থেকে আসলো, এমন রাত্রে যে মার ধর হলো কিনা, তারপরে রাত্রে এত মারলো আমার বেটিকে। আমার বেটির 3 মাসের ডেলিভারি ছিল, ওটাও নষ্ট হয়ে গেছে। ওখান থেকে আসলো, ওষুধ করলাম, কিন্তু 3 দিন পর নিজে থেকে বাচ্চা নেমে বিয়ে দিয়েছি। ওই 19 তারিখে 11 মাস কমপ্লেন করেছি, থানাও করলাম, কোর্টেও করলাম, কিন্তু থানাতে করলাম প্রথম, তারপরে গেলাম কোর্টে। তো যখন করলাম তো কোনো জিনিসের এতদিন হয়ে গেল, কোনো সহযোগিতা আমাদের হলো না, আর হবেও না লাগছে মনে হয়। যে 5,000 টাকা দিয়েছি, যেখানে যাচ্ছি যারই কাছে দাঁড়াচ্ছি সে টাকাই চাইছে, আর টাকা দিয়েছি যাকে, তো কথা বলতে যাচ্ছি কি টাকা নিয়েছো, তো আমার বেটির জন্য যেটা কাজের জন্য দিয়েছি তো একটু চেষ্টা করো, বলছে ভোটের পরে হবে। রতুয়া থানায় আমি চাইছি আমার বেটির যেটা ন্যায়, মানে আমি চাইছি যে কি আমার বেটির উপরে যত টর্চার হয়েছে ওর যেন হয়, ওর শাস্তিটা যেন হয়। আমার বেটিকে যত শাস্তি দিয়েছে ওই শাস্তিটা আমি চাইছি ওর হওয়ার দরকার।